হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব মুরগির পা পাখনা গিলা কলিজা। অনেকেই বলেন এগুলো রান্না করলে গন্ধ লাগে। আমি যে প্রসেসে দেখাচ্ছি বন্ধুরা, এইভাবে যদি রান্না করেন আশা করি একদিন রান্না করলে আপনারা বারবার খেতে চাইবেন। আমি কিন্তু এখানে মুরগির গিলা আর কলিজা লবণ আর লেবু দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এগুলোর থেকে কিন্তু বেশ ময়লা জল বের হয়েছে। এই জলটা কিন্তু ফেলে দিয়ে আমি এগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিব। আর এইভাবে লেবু আর লবণ দিয়ে কিন্তু যদি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু একটু গন্ধ লাগবে না। আমি মুরগির পা পাখনা গিলা কলিজা মাথা এগুলোকেও কিন্তু লেবু আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পর কিন্তু এগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে ফ্রেশ জল দিয়ে ধুয়ে নিব। এইভাবে যদি আমরা রান্না করি বন্ধুরা একটুও কিন্তু গন্ধ লাগবে না, আর খেতেও হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার ঘরে কিন্তু মুরগির মাংস আনার পরে সবচেয়ে প্রথমেই কিন্তু এগুলো রান্না করা হয়, কারণ সকলেই অনেক মজা করে খায়। আমি এইভাবে খুব ভালো করে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিব। চলে যাব চুলায়। কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ফোড়নে তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিব অল্প একটু জয়ত্রী। ফোড়নটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে কিন্তু গ্রেভিটা একটু ঘন হয়। আমি পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমার এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর করে বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা আদা, রসুন, জিরা বাটা। এখন আমি এগুলোকে 2 থেকে 3 মিনিট চুলার আঁচটাকে একদম কমিয়ে খুব সুন্দর করে ভেজে নিব। আদা রসুনটা খুব সুন্দর করে ভেজে নিলে কিন্তু কাঁচা গন্ধটা থাকে না। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এর মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো কিন্তু আমার মিশিয়ে ভাঙানো, সেই জন্য এখানে আমি 3 চা চামচ পরিমাণে দিয়েছি। এখন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব। আর মশলাটা যত ভালো করে কষানো হয় এই তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয়। মশলা কষানোর উপরেই কিন্তু ডিপেন্ড করে তরকারিটা কেমন হবে। সেই জন্য বন্ধুরা হাতে একটু সময় নিয়ে অবশ্যই ভালো করে মশলাটাকে কষিয়ে নেবেন। আমি আবারও অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে আমার তেল উঠে এসেছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা এই মাংসগুলো। মুরগির পা পাখনা এইভাবে রান্না করলে বন্ধুরা পরিবারের সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। আমার কিন্তু ভীষণই পছন্দের এই রান্নাটা। আমি এইভাবে কিন্তু খুব সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা আলু। আমার ছোট ছেলে আবার আলু খেতে ভীষণই পছন্দ করে, সেই জন্য একটু আলু দিয়েছি। আপনারা যদি না চান তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। আলুটা দিয়েও কিন্তু আমি আবারও 4 থেকে 5 মিনিট বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা এই মেটে আর গিলাগুলো। মেটে গিলা দিয়ে কিন্তু আমি আবারও অল্প পরিমাণে একটু জল দিয়েছি। এখন বেশ ভালো করে আমি আবারও 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব, যাতে গিলা মেটের মধ্যে মশলাগুলো ঢুকে। আমি এইভাবে কিন্তু খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নিয়েছি।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা দিয়ে কিন্তু আমি চুলার আঁচটাকে এখন বাড়িয়ে দিব। তরকারিতে আমার বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। মশলাগুলো দিয়েও কিন্তু আমি আবারও একটু বেশ ভালো করে নেড়ে দিয়েছি। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি ফিরছি 15 মিনিট পর। তরকারিটা কতটা পরিমাণে ঘন হয়েছে। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু সেই স্বাদ ঝটপট তৈরি হয়ে গেল আমার মুরগির মাংসের পা পাকনা কলিজা ভুনা। অনেকেই এটাকে কিন্তু মুরগির লটপটি বলেও থাকেন। ভাত, রুটি, মুড়ি, পরোটার সাথে খেতে হয় কিন্তু দারুণ মজার।